ও ঠাকুরপো, কি সব অলক্ষণে কথা বলে গেল লোকটা? না না, তা নয়। জগৎজননী মায়ের ডাক, সে কথা কখনো অলক্ষণে হয়? আমি তা ভাবছি না। ও তো এই পৃথিবীতেই আসার আগে থেকে কত রকমের আভাস দিয়েছে। মায়ের ডাক তোর কাছে আসতেই পারে ঠাকুরপো, সে কথা নয়। কিন্তু আমি ভাবছিলাম আমার পেটের ছেলে, আমার যে ভারী অস্থির লাগে গো, আমার নারী টাটায়। আমি কি করব দিশা পাইনি। ঠাকুর, তোমার কি ইচ্ছে তুমি জানো। কি করছো? চলে যাচ্ছি গো লাহা বাবু। তাই যাবার আগে এই ভগবানের ভিটেতে একটু গড় হয়ে নিলুম। এই তো, এই জন্যই বলেছিলাম চলো এগিয়ে দিয়ে আসি। আহা, এই ভূমিতে ভগবান নেমেছেন, তার কত লীলা। তুমি তো আজব ঢ্যাঁটা লোকে, হ্যাঁ? কথা শোনো না মোটে। চোখের সামনে মহাতীর্থ, একে ফেলে রেখে চলে গেলে চলে? আপনাদের কি করে বোঝাই বলুন দেখিনি। আপনাদের ঘরের ছেলে, আপনারা তাকে এক চোখে দেখেন। বুঝি, সব বুঝি, কিন্তু বুঝেও পাই না যে মায়ের মন্দিরে তার কত লীলা, সেসব আবার ফিরে পাবো কিনা জানি না। ছাড়ো তো বাবু, ওসব ছাড়ো। এগো এগো, পথ দেখো, এগো। চলে যাচ্ছি, চলে যাচ্ছি। ও ঠাকুর, আমি চলে যাচ্ছি। তুমি ভালো দেখো, শরীরে আরো যত্ন নিও। আমি চলে যাচ্ছি, হ্যাঁ চলে যাচ্ছি। লোকটা গেছে খুড়ামশাই? হ্যাঁ, লোকটা গেছে। হ্যাঁ, সকালবেলায় ব্রাহ্মণী এসে বললেন, তার কথা মতো সপাটে বিদেয় করে দিলুম। কিন্তু জানো বাবা, মনটা বড় খচখচ করছে। গ্রাম থেকে অতিথি বিদেয় করলুম এমন ভাবে। জানো বাবা, জানো, যাওয়ার সময় না ওই ভুঁয়েতে মাথা ঠেকিয়ে তোমাদের ভিটের দিকে প্রণাম করে গেল। ভিটের দিকে প্রণাম কেন? বললে মহাতীর্থ, এই ভূমিতে ভগবান নেমেছে। কি করছেন খুড়ামশাই? ও যে বলে গেল মায়ের মন্দিরে। হ্যাঁ গো, হ্যাঁ গো, নবীন দাদা কি চলে গেল নাকি? ও খুড়ামশাই। হ্যাঁ গেছে গেছে, আপদ বিদেয় হয়েছে। ও কি বলছো মেজ দাদা? মায়ের মন্দিরের লোক, অমন কথা তুমি বলবে না, আমি বলে দিলুম। কোন দিকে যে গেল, কোন দিকে গেল বলো দেখিনি। হ্যাঁ ও নবীন দাদা, গদাই তুই যাবি না, গদাই শোন শোন।
রমাশাই ওকে আটকান, ও তো চলে গেল, ওকে মানা করুন, ডাকুন। নবীন দাদা, ও নবীন দাদা, গেল কোথায়? নবীন দাদা, ও নবীন দাদা, নবীন দাদা গো, ও নবীন দাদা। খুড়োমশাই, আপনিও? ও ভাই শোনো শোনো, এই সদরের রাস্তাটা কোন দিকে বলতে পারো? ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখুন ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই খেজুর গাছের গোড়া দিয়ে হ্যাঁ বাঁদিক দিয়ে হ্যাঁ সিধে চলে যাবেন। আচ্ছা। আমায় কিছু না বলে, আরে ও নবীন দাদা, শুনতে পাচ্ছ না? শ্রীরাম কৃষ্ণ